বাসায় মেহমান আসবে তাই বাজার করে নিয়ে এসেছে আমাদের বাসায়। এখন আমি বাজারগুলো খুলে দেখব সব কিছু ঠিকঠাকভাবে আছে কিনা। এদিকে আবার হচ্ছে আমাদের বাসার মেন দরজার যে লকটা সেটা নষ্ট হয়ে গেছে, ঠিকমতো কাজ করতেছিল না, তো মিস্ত্রি আনছি বাসার লকটা চেঞ্জ করার জন্য, ঠিক করার জন্য। এদিকে সে কাজ করতে করতে আমি খুলে দেখব বাজারগুলো সব ঠিক আছে কিনা। তো প্রথমেই সব কিছু খুলে দেখতেছি যে ঠিকমতো সব আনছে কিনা, যেগুলো বলে দিয়েছিলাম। অল্প অল্প করেই সব কিছু আনা হয়েছে, কারণ কিছুদিন পর যখন প্রোগ্রাম হবে আমার দেবরের বিয়ের, তখন সবই কিনতে হবে বেশি বেশি করে। তো এখন আপাতত অল্প করেই নিয়ে আসছে। তো এখানে নুডলস রান্না করার জন্য কিছু সবজি নিয়ে আসছিলো। আমাদের বাসায় তেমন একটা সবজি খাওয়া পড়ে না, তাই হচ্ছে অল্প অল্প করেই নিয়ে আসা। এদিকে হচ্ছে সব সবজিগুলো বের করে নিচ্ছিল, আমি দেখছিলাম যে ঠিকমতো আছে কি না সব কিছু। তো দেখলাম সবই ঠিকঠাকভাবে আছে। আর এদিকে দেখেন আমার মেয়ে কী রকমের দুষ্টুমি করতেছে, ওর জন্য কোনো কাজও করা যায় না। তো এখানে গরুর মাংসগুলো খুব ভালো হয়েছে, কোনো হাড় নেই, চর্বি নেই, সলিড গোস সব কিছু। মেহমানদারিতে যদি হচ্ছে হাড্ডিওয়ালা সহ মাংস দেয় তখন হচ্ছে কোনো বরকত পাওয়া যায় না রান্না করলে। এদিকে হচ্ছে মুরগির যে রোস্টগুলো করা হবে সেই জন্য মুরগিগুলোর সাইজগুলো ঠিক আছে কিনা সেটাও চেক করে নিচ্ছি। সাইজগুলো একদম ঠিক মতো আছে। মুরগির রোস্ট করার জন্য 800 থেকে 900 গ্রামের যে লেয়ার মুরগিগুলো থাকে ওগুলো পারফেক্ট হয়। বেশি ছোট হয়ে গেলে ওগুলো ভাজার সময় একদম চিমিয়ে যায়, তখন আর রোস্টের সাইজটা ঠিক থাকে না। তো তাই বলছিলাম আমি যে 8 থেকে 900 গ্রাম যেগুলো হবে সেগুলো নিয়ে আসতে, বা 1 কেজির যেগুলো হয় সেগুলো। তো এখানে বড় বড় 2টা ইলিশ মাছও নিয়েছে, ইলিশ মাছ ফ্রাই করব যেহেতু বলেছি, তাই ইলিশ মাছ 2টা নিয়ে এসেছে। তো এদিকে সব গুছিয়ে গেছি, আমি এখন ফ্রিজে রেখে দিব এগুলো। আর আমার তালই যেহেতু ছোটো মাছ খুবই পছন্দ করেন, তাই তার জন্য ছোটো মাছের আয়োজনও করা হবে। তো ছোটো মাছের মধ্যে এখানে চিংড়ি মাছটা নিয়েছি, উনি হচ্ছে দেশি চিংড়ি মাছটা খুবই পছন্দ করে, বড় চিংড়ি মাছটা তেমন একটা খায় না বললেই চলে, তাই হচ্ছে বড় চিংড়ি মাছটা আনিনি, দেশি চিংড়ি মাছটা এনেছি। আর হচ্ছে কাচকি মাছ এনেছে, এই কাচকি মাছটা চচ্চড়ি করব আর চিংড়ি মাছটা ভাজা ভাজা করে তেলের মধ্যে ফ্রাই করব। তো এখন সব কিছু গুছিয়ে কেটে কুটে গুছিয়ে রেখে দিব, পরবর্তীতে আপনারা দেখতে পারবেন যখন রান্না করব, তখন সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো এদিকে চিংড়ি মাছ করতে করতে আমার অবস্থা একদমই খারাপ, কারণ ছোট চিংড়ি মাছ কাটতে খুবই সময় লাগে। তো এদিকে আমার শাশুড়ি ইলিশ মাছটা কেটে নিছে, আর এদিকে গরুর মাংস সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখছে যাতে রান্না করার সময় কোনো প্রবলেম না হয়, বের করে যাতে রান্না করা শুরু করতে পারি। যেহেতু অনেকগুলো আইটেম রান্না করব তাই হচ্ছে একটু গুছিয়ে গাছিয়ে রাখতেছি যাতে সময়টা একটু কম লাগে। আর এদিকে চিংড়ি মাছ বাছতে বাছতে আমার আজকের ভিডিওটা শেষ করলাম। তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।